এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি শেডি হয়েছি। তো কোথায় এসেছি, এটা হচ্ছে আমাদের এই সামনেই বলছি। এখানে হচ্ছে পুজো হবে। পুজো হবে বলতে এখানে দুর্গাপুজো সব পুজোই হয় আমাদের এখানটায়। তো এখানে হচ্ছে শীতলা পুজো। তো এই শীতলা পুজো মানে অনুষ্ঠান হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথম ভিডিও মানে সকাল থেকে আমি স্টার্ট করতে পারিনি, কেন এখন হচ্ছে মানে সারাদিন খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটা একটু থামলো, তারপরে বিকেলের দিকে আমরা পুরো 4টে 5টার দিকে আমরা বেরিয়েছি, মানে জল ভরতে যায় যেটা সেটাই। তো প্রচুর লোকজন, খুব আনন্দ করতে করতে মানে সারাদিন তো সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিলোই আর হচ্ছিলো। ভাবছিলাম তো এখনও কিন্তু গুড়ি গুড়ি হালকা হালকা পড়ছে, কিন্তু অতটা হচ্ছে না, কিন্তু হচ্ছে। তো পুজো সোনাকে আনেনি, পুজো সোনাকে ওর পাপা আর পুজো সোনা মানে বাড়িতে আছে। আর এদিকে মা, আমি আর কাকির মেয়েরা সবাই, কাকিটাকি সবাই এসে, তো খুব মজা হবে। খুব মজা করতে করতে এসে সবাই নাচতে নাচতে যাচ্ছিলো। এই যে এখানটায় আমরা চলে এসেছি, এখান থেকে জলটা নেবে সবাই আর বাজনাতে নাচবে, নাচ করতে করতে যাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব মজা হবে। আর রাত্রেও যাবো ওখানে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক কিছু হবে ওখানে, নাচ গান, অনেক নানান ধরনের অনুষ্ঠান হবে। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এদিকে দেখতে পাচ্ছ বাজনাওয়ালা, ওদের সাথেও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত লোকজন, সেগুলো কিন্তু সব আমাদের নিজেদের লোকজন, মানে কাকি টাকি সবাইরা, মানে নিজেরা নিজেরা মানে প্রচুর লোকজন, খুব মজা হয়, খুব এনজয় করেছি। আর এদিকে দেখতে পাচ্ছি সবাই নাচ করছে, কিন্তু আমি জানি, আমাকে বলেছিল কিন্তু আমি কিন্তু নাচিনি, আমার খুব লজ্জা লাগে। আর বাজনায় না আমি নাচতে পারি না। তো যাই হোক, এদিকে নাচা পর্ব শেষ হতে হতে আমরা সন্ধে হয়ে গেছিলো। তো আমাদের বাড়ি মানে ওখানে যেতে যেতে সন্ধে হতে, দেখেছো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলের সামনের দিকটাও এরকম করেছে, পিছনের দিকটাও ওরকম করেছে, মানে খুব সুন্দর করেছে, পুরো বিয়ে বাড়ির মতন, তাই না বলো? তো দারুণ হয়েছে, দারুণ দারুণ। আগের বাড়ির থেকে এবার আরও সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর। এদিকে একটা কাকি দেখতে পাচ্ছি নাচ করছে হাত ধুয়ে, ওটা হচ্ছে আমার কাকির শাশুড়ি। তো ওই কাকিটা আমি ক্যামেরা করেছি বলে আরও বেশি বেশি করে নাচছে। যাই হোক, কাকিগুলো খুব ভালো, মানে ক্যামেরা ট্যামেরা অন হলে ওরা নাচে, মানে এনজয় করে, বলে এগুলো তো স্মৃতি, তাই না বলে আমাকে? হ্যাঁ তাই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়ে, সুন্দর ডেকোরেশন করেছে। আর অর্ধেক এই সাইডে কিন্তু কাজ করছে, এদের দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু করছে। তো যাই হোক, ওগুলোও তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। যাই হোক, এই ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এদিকে আমি রেডি হয়ে গেছি রাতে রাতে যাওয়ার জন্য, বড় বড় রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। আর ওখানে হচ্ছে সকাল থেকে মানে রাত অবধি পুরো খাওয়া দাওয়া আছে, কিন্তু আমরা সকালের দিকে যাইনি, দুপুরে খেয়েছি। দুপুরে গিয়ে মানে সবার জন্য রান্না বান্না, তো মানে খুব একটা ভালো হয়নি, কিন্তু আমার পছন্দ হয়নি। তো যাই হোক, বড় আমি রেডি হয়েছি, পুজো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওইখানে বাবা আছে। তো আমরা এখানে একটু গান শুনবো, খাওয়া দাওয়া করবো। রাতে আমরা বেরিয়েছি রাত 10টা 10:30 এরকম টাইমে। তো অনেক লোকজন ছিল, আবার অনেক লোকজন ছিল না। তো যাই হোক, আমরা একটু গান শুনে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে বলতে আমি খাইনি, বর খেয়েছে। এদিকে দেখতে পাচ্ছ অনুষ্ঠান কিন্তু হচ্ছে। তো এর আগেও ভালো ভালো অনুষ্ঠান হয়েছে, কিন্তু তখন আমরা আসিনি। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যাই হোক গান টান হচ্ছে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকিনি। তো বোর খেলো, আমি ফুচকা খেলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আমাদের এখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর এরকম অনুষ্ঠান হয়, খুব সুন্দর। আর এবার কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর করেছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে এখানে। অনেক রাত হয়েছে, রাত হয়ে গেছে বলে কিন্তু অনেকেই চলে গেছে। তো যাই হোক, কিছু কিছু লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো যাই হোক, আর এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে। গরম পড়লে কি হবে, কদিন খুব গরম দিয়েছিল, কিন্তু এখন খুব পরিমাণে ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুচকা খাচ্ছি, আর ওইদিকে বড় কিন্তু বড় ওদিকে খেতে যাবে বলে, এদিকে প্যান্ডেল তোমাদের সেটাও শেয়ার করবো যে কোথায় খাওয়া দাওয়াটা হচ্ছে। যেখানে খাওয়া দাওয়াটা হচ্ছে ওখানে কিন্তু আমাদের বাঁশবাগান, মানে আমাদের বাঁশ গাছ আছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি ওই যে দূরে দূরে বাঁশবাগানের কাছে, এগুলো কিন্তু সব আমাদের। তো যাই হোক, ওখানে প্যান্ডেলটা করেছে, খাওয়া দাওয়া। এদিকে বাড়ি চলে এসেছি। এদিকে পুজো সোনা ঘুমিয়ে আছে, পুজো সোনাকে তুলে দেখবে আমরা কী করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো পুজো সোনার সাথে কী করি। আমরা পুজো সোনাকে তুলেছি, ওকে হচ্ছে জিলিপি খাওয়াচ্ছি, কেননা ওকে তোলার উদ্দেশ্য হচ্ছে যে ওকে দুধ খাওয়াবো। তো যাই হোক, ওকে জিলিপি একটু খাইয়ে দিলাম।